খেলার মাঠ রক্ষার দাবিতে এভাবেই সব বয়সী মানুষ স্লোগান দিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ২০০ বছর ধরে ঈদগাহ ও খেলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসা এই মাঠটি দখল করে নিয়েছে নুরুজ্জামান ফকির নামে এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। আমরা ২০০ বছর আগের এই মাঠ নিতেছে গাই, আমরা মাঠ চাই, আমরা মরাম মাঠের উসিল্লা মরাম, আমরা বেড়াইলে আমরা বেটেন মরাম মাঠের উসিল্লা। বাপ দাদার আমল থেকে অনেকেই দেখে আসছেন এই মাঠে কেউ গরু চড়াতো, কেউ ধান শুকাতো এবং স্থানীয় যুবকরা নিয়মিত খেলাধুলা করত। শেষ বয়সে এসে যখন শুনলেন এই মাঠটিও প্রভাবশালীরা দখল করে নিয়েছে, এমন খবরে আর ঘরে থাকতে পারেননি বলে জানায় শতবর্ষী আব্দুস সালাম। ১০০ বছর বয়স থেকে বল খেলা, গরু চড়া, এই যে যত জমি আছে সব ধান পাট সব উঠে এই মাঠে মাঠে বুঝছো। ১০০ বছর আমার ১০০ বছর বয়স আমার, এর আগে আমার বাপটা রসি করে গেছে। অন্যান্য এখানে নিতে তুলে না খেলা গিয়ে কিন্তু নাই খালি বাইল দিয়ে আপনার বাইল দিয়া নিতে থাকা আমরা মার চাই। মাঠটি আছে বলেই এলাকার যুব সমাজ নিয়মিত খেলাধুলা করে। এই মাঠ দখল হয়ে গেলে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পড়বে বলেও জানায় স্থানীয় যুবক আলম ফকির। যুব সমাজকে ভালো রাখতে এই এলাকার মাঠের খুব প্রয়োজন মনে করছেন তিনি। এই মাঠের মধ্যে আপনার খেলাধুলা চলে, আমার বাপ দাদা তারা এই মাঠে খেলাধুলা করে গেছে। এখনো পর্যন্ত আমাদের প্রজন্ম যারা আছে তারা মাঠে খেলাধুলা অলরেডি করতেছে, কিন্তু আজকে যদি মাঠটা আমাদের হাত থেকে চলে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অন্ধকারে ডুবে যাবে, নেশা আসক্ত হয়ে যাবে। এ কারণে কোনো খেলাধুলা হবে না। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমরা যারা যুব সমাজ এখানকার আছি, আমরা যারা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করি, আমরা যেন আমাদের মাঠটাকে আবার আগের মতো ফিরে পাই, আমরা যেন এই মাঠে প্রতিনিয়ত খেলাধুলা চালিয়ে যেতে পারি। খেলার মাঠ রক্ষার দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের আতকাপাড়া গ্রামে সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এই মানববন্ধন কর্মসূচিতে পুরুষের পাশাপাশি নারীরাও যোগ দিয়েছেন ঝাড়ু হাতে। ২০০ বছরের ঐতিহ্য আমার বাপ দাদা সবাই একত্রিত, অনেক আগে থেকে ঈদগাহ মাঠ, জান্নাতের মাঠ, খেলাধুলার মাঠ, স্কুলের মাঠ, আমরা কৃষকের মাঠ, আমরা সব ছেলে দিচ্ছি, সব বয়স্ক লোক মারা গেছে। মনে করুন বর্তমান যে ছেলে আছে সবাই চলে গেছে বাইরে, তাদের আমরা ব্যর্থতার কারণে মহিলারা মনে করে খেলা দখল নিয়ে গেছে। এই মাঠ রক্ষায় জীবন দিতে প্রস্তুত বলেও জানান স্থানীয়রা। প্রায় ১০০ থেকে ২০০ বছর আগে থেকে ঐতিহ্যবাহী মাঠ, এখানে আমাদের দাদা বাবা আমরা আমাদের ছেলেরা পর্যন্ত সবাই এখানে খেলাধুলা করে। আতকাপাড়া প্রাণ কেন্দ্র, এবং আতকাপাড়া না শুধুমাত্র এখানে আশেপাশে ৪ গ্রামের প্রাণ কেন্দ্র। কিন্তু এটা কি করলো উনি, আমরা তার বিশ্বাস করি সে একজন সরকারি চাকরিজীবী এবং তার ছেলেমেয়েরা বড় বড় চাকরি করে, আমরা ভাবছি আমরা গ্রামের উন্নয়ন করবো, সে কি করলো, সে নিজে হরণ করে নিল। মাঠে ঈদের জামাত ও জানাজার নামাজ হয়, শিশুরা খেলাধুলা করে। এই মাঠ দখল করে কাউকে পুকুর করতে দেয়া হবে না বলে জানান স্থানীয়রা। এটা জানাজার মাঠ, এটা খেলার মাঠ, এটা ফসলের মাঠ, এটা স্কুলের মাঠ, এটা ঈদগাহ মাঠ, এর মধ্যে আর কি থাকে একজন জনগণ হিসেবে সে রক্ষণ করে দিত? এরকম অধিকার আছে কি? আপনারা কি মনে করেন? আমরা এটা দিব না, আমাদের মাঠ আমাদেরই চাই। ধান কাটার মৌসুমে এই মাঠে ধান শুকানোর কাজও করে গ্রামবাসী। এতদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। বিপত্তি বাধে তখনই যখন এই সম্পত্তি নিজের দাবি করে এলাকারই এক ব্যক্তি এখানে মৎস্য খামার গড়ে তোলার উদ্যোগ নেন। তার ছেলে একজন মেজর, তার ছেলে একজন এসপি, সেই প্রভাবে গ্রামবাসীরা একরে সে মারে জোরপূর্বক এই কাজ চালাইছে। আমরা তার প্রতিবাদ জানাইতেছি। এই জন্য আজকে এই মানববন্ধন শুধু অন্যায়ের প্রতিবাদের জন্য, যেহেতু বা আমরা জন্য আগে থেকে মাঠ, হ্যাঁ এই মাঠে সে তার প্রশাসনিক ক্ষমতা বলে সে জোরপূর্বক করতেছে, আমাদেরকে এই প্রশাসনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত নুরুজ্জামানের দাবি এই সম্পত্তি তার নিজের, যা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন। এখন এই স্থানে মৎস্য খামার করতে চান তিনি। নিজের জমিতে খামার করতে এসে এলাকাবাসীর বাধার সম্মুখীন হয়েছেন বলেও দাবি করেন নুরুজ্জামান। এটা আমার বাবা প্রায় ২২-২৩ বছর পূর্বে কিনেছিল। তখন আমার বাবা চাকরিতে ছিল, সেনাবাহিনীতে চাকরি করতো, যার জন্য জমিটা পতিত ছিল। আমরা এটা ব্যবহার করতে আসি নাই, আমরা তখন পড়ালেখা করছি, চাকরি বাকরি করছি। এখন আমাদের প্রয়োজন, এখন আমরা জায়গায় আসছি, এটা আমাদের আবাদ করার প্রয়োজন, আবাদ করার জন্য করতেছি। এলাকার কিছু লোক তারা সন্ত্রাসী টাইপের কার্যক্রম করতেছে, আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে, আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না। এই জমির সকল কাগজপত্র রয়েছে বলে জানান নুরুজ্জামান। স্থানীয়রা যে ঈদগাহের কথা বলছে সেটি এই জমি নয়। তিনি যে জমিতে মৎস্য খামার করতে চান সেটা তাদের কেনা জমি। ঈদগাহ মাঠ যেটা আছে সেটা ঈদগাহ জায়গায় আছে, আমাদের যে জায়গাটা সেটাই শুধু আমাদেরকে নিয়ে আমরা মাইপে নিয়ে আমাদের জায়গাটা আমরা ভোগ করতেছি, আবাদ করার চেষ্টা করছি। আর বাকি যে ঈদগাহ মাঠ সেটা ঈদগাহ জায়গাতে আছে, কোনো সমস্যা নাই। সরেজমিনে পরিদর্শন করে দুপক্ষের বক্তব্য শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। আমি সরেজমিনে গিয়ে পক্ষকে শুনবো, আমি যিনি দাবি করছেন যে বা যারা, তো সেটা সরেজমিনে দেখে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমি করবো।